নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে। যে সমাজের ঘটনাগুলো ঘটে আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি এবং কিছু বলার চেষ্টা করি। আমরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কাজ করছি, আর এগুলো আমাদের হয়তো নৈতিক অধিকার আছে বাংলাতে থেকে, কারণ বাংলার আমরা একজন নাগরিক। আমাদের সব কিছু বলার হয়তো অধিকার একটা অবশ্যই থাকে, আর আমরা এই জন্যই চলে আসি। সমাজে যে ঘটনাগুলো ঘটে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমরা সেগুলোই বলি। আমাদের এখানে কোনো পার্টিগত উদ্দেশ্য করে কথা নেই। আমাদের সমাজে যারা যে কাজগুলো ভালো খারাপ মিলিয়ে করছে বা হচ্ছে বা দেখা যাচ্ছে সেগুলোকেই আমরা তুলে ধরবার চেষ্টা করি। আজকে ধরুন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী, 2 মাস হলো। তিনি 2 মাস এসে কাজগুলো করছেন, যে কাজগুলো আমাদের বাংলাতে করছে সেগুলি হয়তো করবার জন্য তার নিশ্চয়ই একটি ক্ষমতা আছে বা বলার অধিকার আছে, করার অধিকার আছে। বাংলাতে কি হচ্ছে না হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে তিনি করছে। তারপরেও উপর মহল থেকে হয়তো অর্ডার থাকে এই কাজগুলো করার জন্য, আর এই জন্যই তিনি করছে। কারণ তারা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। উপর থেকে যে কাজটি অর্ডার দেন উনাকে সেটা করতে হয়। উনি কাজগুলো করছে, যেটা আজকাল যুগে সমাজের মানুষ মানতে চান না। কারণ আগের থেকেই যে সমাজে কাজগুলি হয়েছিল সেটা হয়তো ঠিক মতন হয়নি, বা হবার জন্য আজ নতুন মুখ্যমন্ত্রী হয়ে সেগুলি দেখে করছে। সেটা অনেক জনগণের ভালো লাগছে, আর অনেক জনগণের ভালো লাগছে না। কারণ ভালো কাজ করতে গেলে খারাপ অবশ্যই হতে হয়। তবে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমাদের সমাজে যারা আছেন, আমরা কাজ করি সোশ্যাল মিডিয়াতে, তাদের কিছু বলার তো অধিকার নিশ্চয়ই থাকে। আমরা ভালো মন্দ সব কিছু মিলিয়ে বলি, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন তার ব্যাপারেও বলি, যিনি এখন বর্তমানে আছেন তার কথাও বলি, সব মিলিয়ে মিশিয়ে। আজকে মমতা ব্যানার্জি যখন 15 বছর আগে তিনি অনেক ভোটে জিতে এসেছিলেন এবং তার সঙ্গে অনেক নেতা নেত্রী, সিরিয়ালের সিনেমা জগতের নায়িকা নায়ক সবাই চলে এসেছিলেন তৃণমূলে যোগ দিতে। আমরা 15 বছর ধরে দেখেছি যে আমাদের আম জনতাকে আমাদের কোনো পার্টিতে ডাকা হয় না এবং কোনো সিরিয়াল করতে ডাকা হয় না। যত ডাকা হয় যারা সিনেমার জগতে সিনেমা করেছে, সিরিয়াল করছে, তাদেরকে আমরা যে কোনো পার্টিতে যোগ দেবার অধিকার দেখি, বা আমরা তাদেরকেই যে কোনো পার্টিতে যোগ দিতে দেখি। আজকে অনেক কয়েকজন আমাদের বাংলার বড় নায়িকা তারাও তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে কেন যোগ দিয়েছিলেন একবার তারা বলতে পারবেন? আপনারা যখন 15 বছর তৃণমূলে ছিলেন তখন ভালো তৃণমূল কেন আপনাদেরকে দেখা যায়নি? কারণ একজন মুখ্যমন্ত্রী আপনাদের পরিচালনায়, নেতা নেত্রীদের পরিচালনার দ্বারাই চলে। আপনারা পুরো বাংলাটাকে নেতা নেত্রীরা চলান, ওখানে মুখ্যমন্ত্রীরা হয়তো কিছু বা জানতে পারেন না। কিন্তু আপনাদের জানানো দরকার ছিল যে বাংলাতে যে আমরা এখন দেখছি এত চোর তৃণমূলের, সেগুলো তো আপনারা 15 বছর যখন তৃণমূল রাজত্ব করেছেন তখন ধরিয়ে দিতে পারতেন, তখন জনতার রোষ দেখাতেন। তখন তো আপনারা চুপটি করেছিলেন। যখন যে কোনো পার্টির আমাদের মুখ্যমন্ত্রী হন তার কাছে আপনারা আপনাদের পাওয়ার আশায়, আপনারা জেলমুক্ত হওয়ার জন্য সেই পার্টিতে যোগ দেন। এতদিন তৃণমূল ছিল, আপনারা নেতা নেত্রীরা, আপনাদের নায়ক নায়িকারা সিনেমার জগতে, সিরিয়াল সবাই যোগ দিয়েছিলেন।
কারণ আমি যেটা আমরা দেখতে পারি, আপনারা কোনো সমাজে বাংলাতে ভালো কাজ করেননি। আপনারা নিজেদের কিছু পাওয়ার জন্যই এতদিন তৃণমূলে ছিলেন। যখনই তৃণমূল হেরে গেছে মমতা ব্যানার্জি আপনাদের জন্য, তারপর আপনারা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে একটি দল তৈরি করেছেন আপনারা আলাদা। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে আপনাদেরকে নেবে না। যেই নেতা নেত্রী নায়ক নায়িকার জন্য আজকে তৃণমূল নিন্দিত হয়ে গেছে। আমাদের মমতা ব্যানার্জি তো কোনো দোষ করেননি, কেউ বলতে পারবেন না। তিনি আগেও লড়েছেন, এখনও লড়ছেন, আর আপনাদের জন্য তিনি বদনাম হয়ে গেছেন। আপনারা এখন ভালো তৃণমূল হয়ে কাজ করছেন। কি কাজ করছেন বলুন তো একবার? আজকে মমতা ব্যানার্জি হেরে গেছে বলে আপনারা চলে গেছেন। যদি আপনারা বাংলাতে কাজ করতে চেতেন, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, অনেক আছে, অনেক আমাদের মমতার ডাইনি বাই, প্রিয় বান্ধবী, বোন, নেত্রী যারা ছিলেন ডাইনি বাই, তখন ডাইনি বাই থাকতেন, অন্য কেউ চান্স পেত না কিছু বলার জন্য। কারণ আপনাদের মতন কিছু নেত্রী আছে যারা মমতাকে ঘেরে রাখতেন। তবে আপনারা যখন ঘেরে রাখতেন, এই বাংলা যে চুরি হচ্ছে কী হচ্ছে আপনারা জানতে পারতেন না। কারণ আপনারা বাংলাতে ছিলেন, আপনারা বাংলাতে কাজ করেছেন, আপনারা তখন জানতেন না। এখন আপনারা ভালো হতে গিয়ে চলে গেছেন, দলটিকে ছেড়ে দিয়েছেন। আর শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, আমাদের বাংলাতে যারা মুখ্যমন্ত্রী থাকেন, সেটা সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন এবং বিজেপি বলুন, যিনি মুখ্যমন্ত্রী থাকেন তাকে আপনি ওনাদের কাজগুলো করতে দিন। ওনারা যদি হেরেও যায়, কাজগুলি করতে দিন। যে মুখ্যমন্ত্রী হেরে যান, তাদের কি বাংলার কোনো কাজ করবার অধিকার নেই? কালকে দেখলাম যে মমতা ব্যানার্জি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে একটি আন্দোলন বা মিছিল করতে চেয়েছিলেন বারুইপুর ব্যাপারে। তাকে অর্ডার দিয়েছেন হাইকোর্ট, কিন্তু রাস্তায় যখন তিনি বের হয়েছেন, তাদের পার্টির দল তারা দেখছেন যে তিনি যে জায়গাগুলোতে হাঁটবেন সেখানে খুব জোরে মাইক বাজানো হচ্ছে এবং বিজেপির পার্টিরা সেখানে অনেক দেখা গেছে, বিজেপি পার্টির লোকদের। তা যখন হাইকোর্টে অর্ডার পেয়েছেন, তখন সেখানে মাইক বাজানোর কি কোনো দরকার ছিল? সেখানে তো মাইক বাজানোর কোনো দরকার ছিল না। আর বিজেপি পার্টির লোকও সেই রাস্তায় থেকে অত্যাচার, মার পিট, কান ফাটিয়ে দেওয়া, এগুলো তো কোনো দরকারই নেই। কারণ সবার অধিকার আছে আন্দোলন করার, মিছিল করবার। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী 2 মাস আগে আমাদের মন্ত্রী ছিলেন, তাকে এরকম করে জনরোষে বা বিজেপির পার্টির লোকরা এইভাবে অপমান করছে, মানে ভালো লাগছে না আমাদের বাংলার জনগণ। আজকে আপনি নতুন এসছেন বিজেপি, আপনারা যখন 5 বছর 10 বছর থাকবেন, নিশ্চয়ই আপনাদেরকেও আপনাদের পার্টির লোকই দোষারোপ করবে। আর তখন যিনি মুখ্যমন্ত্রী যিনি হবেন, তার ফরেই যাবেন। কারণ আমরা দেখে আসছি, যেই হেরে যাচ্ছে তাকে ছেড়ে যে নতুন করে হচ্ছে তার দলে যাচ্ছে। তারা হয়তো প্রথম 5-10 বছর ভালো কাজ করেন, কিন্তু তারপরে যেন বাংলাটাকে আর রক্ষা করতে পারেন না। এই তৃণমূল আমলে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে চোর 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 চোর, কিন্তু চোর স্লোগান শুনেছি, কিন্তু এখনো মনে হয় কজন প্রমাণ হয়েছে যে এই চুরিগুলো করেছেন। বাংলার গ্রামে গঞ্জে মানুষ খুব স্বার্থপর। তখন তখন মুখ্যমন্ত্রী বা বাংলার নেতা নেত্রী থাকেন, কাউন্সিলররা থাকেন, বিধায়করা, তখন তাদের উপর কাজগুলো করে নেন। তারপরে যেই তারা হেরে যান, তাদের উপর বদলা নেবার চেষ্টা করেন। তারা ভাবেন যারা হেরে গেছেন তাদের কাছে বদলা নিলে নতুন মুখ্যমন্ত্রীর কাছে তারা আদর পাবেন, যেমন করেছেন কিছু নায়িকা আমাদের সিনেমা জগতে এবং সিরিয়াল জগতে। তারা এখন মমতা ব্যানার্জিকে ছেড়ে ভালো তৃণমূল হয়ে গেছেন। এই যে আপনারা ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, এই যে বারুইপুরে গিয়েছিলেন, আপনারা যে সম্মান পেয়েছেন। আর একটা কথা বলতে চাই রত্না দেবনাথকে,
আপনি কিছু হলে মুখ্যমন্ত্রী দোষারোপ করছেন। একবার নেমে দেখুন, একবার মুখ্যমন্ত্রী পদে থেকে দেখুন কি কি করতে পারবেন আপনি। আপনি নামুন। আপনি যখন অভয়া কাণ্ডের জন্য আপনি বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপির ভোটে জিতেছেন, খুব ভালো কথা। তবে একবার মুখ্যমন্ত্রী হয়ে দেখুন যে বাংলাটাকে কীভাবে কেমনভাবে চালাতে হয়, তখন কাকে দোষ দেওয়া যায়। আমি মনে করি কোনো কাউকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সবাই চেষ্টা করে আমাদের বাংলাটাকে সুন্দর রাখার, পরিষ্কার রাখার। আরেকটি আমি শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, এই যে ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে, এখানে কোনো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, নেপালি, সাঁওতালি বলে কথা নেই। প্রত্যেক ঘরেই মেয়ে হচ্ছে মেয়ে। আজকাল ওই দুধের বাচ্চা শিশুগুলিকে ধর্ষণ করা হচ্ছে, সে যেই পার্টিরই হোক। আপনার প্রথম কাজ তাকে ধরে এমনভাবে শাস্তি দেওয়া যাতে এই ধর্ষণ কাণ্ডগুলো বন্ধ হয়ে যায়, বা আপনি বন্ধ করে দিন। আপনাকে জনতা অনেক আশা করে এনেছে। আপনার পার্টির লোকও যদি এই ধর্ষণ কাণ্ডগুলো করে, তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। এমন শাস্তি দিন ওই ছোট ছোট কচি মেয়েগুলো যারা স্কুলে পড়তে যায়, প্রাইভেটে পড়তে যায়, তাদেরকে পর পর করে ধর্ষণ হচ্ছে। এখানে পার্টিগত, এখানে জাতিগত বলে কোনো কথা আসেনি, আসে না। জাতিগত, পার্টিগত বলে কথা আসে না। যারা অন্যায় করবে তাদেরকে শাস্তি দিন। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ঘরে ঘরে প্রত্যেকের মুখ্যমন্ত্রী। আপনার উপর জনতা আশা করে বসে থাকে। আপনারা কি কি কাজ করবেন, কি কি রকম শাস্তি দিবেন, কারণ অন্য কেউ পারে না। একজন বাংলার মুখ্যমন্ত্রী, একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পারেন এই শাস্তিগুলো দিতে। পাবলিক কখনো পারেন না। তারা হয়তো চিল্লাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কাজগুলো আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে করতে হবে। করুন, ভালো কাজ করুন, ভুলে যান আজকে আমার পার্টি দোষ করেছে বলে আমি তাকে ঢেকে রাখবো, অন্য পার্টি দোষ করলে তাকে জেলে পুরে দিব। এটা বাংলার মুখ্যমন্ত্রীদের মানায় না। আপনারা বাংলাতে বাংলার লোকের ভোট পেয়ে দাঁড়িয়েছেন, আপনারা ন্যায্য বিচার করুন। এই যে ধর্ষণ কাণ্ডগুলো বেড়ে যাচ্ছে, এগুলোকে এমন শাস্তি দিন, কোনো আইন এদেরকে কিছু করতে পারবে না। কারণ যখন ধর্ষণ হয় যেই জায়গায়, যেই মুহূর্তে, সেখানে আইন জানতে পারে না, সেখানে পুলিশ প্রশাসন জানতে পারে না আজকে কোথায় ধর্ষণ হবে, কিভাবে হবে, কোথায় হবে, কেমনভাবে হবে। কিন্তু ধর্ষণ হওয়ার পরে আপনারা জানতে পারছেন, পুলিশ প্রশাসন, আমাদের নেতা নেত্রীরা, তারপর তাকে এমন শাস্তি দিন যাতে ধর্ষণ বন্ধ হয়ে যায়। ধর্ষণকারীদের শরীর কেঁপে উঠে, যাতে ওই বাচ্চা শিশুগুলিকে ধর্ষণ করার জন্য তাদের শরীর কাঁপে। এই আইনগুলো আনুন। আপনাদের বিজেপিকে অনেক আশা করে পাবলিক এনেছেন, খালি মার পিট, অশান্তি। আজকে মমতা ব্যানার্জির কাজগুলো করতে দিন। অসুবিধা কোথায় আপনার? সবারই বাংলাতে থেকে নাগরিকেরও কর্তা অধিকার জনগণের আছে। আর তিনি হচ্ছেন একজন 2 মাস আগের মুখ্যমন্ত্রী, তারও বলার অধিকার আছে। দেখুন, তিনি বললেও দোষ, না বললেও দোষ, তিনি আন্দোলনে গেলেও দোষ, না গেলেও দোষ। আমি চাই না কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করার। অনুরোধ রইল, আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তার কাজ করতে দিন, তাকে জোর করে আটকে রাখবেন না। কারণ জনতা দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। আজকে 15 বছর পর মমতা ব্যানার্জি তৃণমূল যেমন করে মানুষের জনরসে পড়ছে, চোর স্লোগান শুনছে, সেটা তো 15 বছর পর আপনাদেরও হতে পারে ওই একই অবস্থা, তাই না? জনগণ স্বার্থপর, স্বার্থ নিয়ে চলে। যেখানে স্বার্থ আছে সেখানেই চলে। দেখুন, আপনি এত ভালো কাজ করা সত্ত্বেও জায়গায় জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক কিছু নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। তারা খালি দেখছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না,
কিন্তু অন্য কাজ দেখছে না। এই জন্য বাংলার জনগণ সবাই সবার স্বার্থ নিয়ে কাজ করেন, যেই হোক। সব নেতা নেত্রী, সিনেমার নায়ক নায়িকা, এই যে রচনা ব্যানার্জি সোশ্যাল মিডিয়াতে ভাষণ দিচ্ছেন, শতাব্দী দিচ্ছেন, এগুলো মানায় না। বাংলার জনগণ বোকা নয়। বাংলার জনগণ যদি বোকা হতো, আপনাদের মতন মানুষদের নেতা নেত্রী বানাতো না। নমস্কার।